আচ্ছা চল হ্যাঁ ফার্স্ট অফ অল লেটস সে সবাই অনলাইনে আছো প্লিজ একটু দেখো তাহলে তাই আসো ওকে এ কার্ভ হ্যাজ ইকুয়েশন x³ - 4x + 2x তুমি বুঝতে এটা কিউবিক কার্ভ ইজ এ কিউবিক কার্ভ গুলো এরকম হয় বুঝছো আর কোয়াড্রেটিক ইদার এরকম পজিটিভ হলে এরকম নেগেটিভ হলে এরকম ওকে আচ্ছা ফাইন তুমি কি লাস্ট ক্লাসে ভিডিওটা দেখছিলে স্যার ও আচ্ছা ওকে এখানে বসো মেঘা এখানে বসো সামনে সামনে বসো একটু ভালো হয় আচ্ছা find x coordinate of each of the points on the curve at which the gradient of the tangent to the curve is 2 মানে তোমার কার্ভটা আসতেছে লেটস সে এরকম হ্যাঁ লেটস সে কার্ভটা র‍্যান্ডম একটা কার্ভ ধরে কিউবিক একটা কার্ভ এরকম লেটস সে কার্ভের একটা সার্টেন জায়গায় গ্রেডিয়েন্ট হচ্ছে কতটুকু 2 কি বলছে at which the gradient of the tangent to the curve একটা সার্টেন জায়গায় তুমি যদি একটা ট্যানজেন্ট ড্র করতে লেটস সে এই জায়গাটাতে if you drew a tangent let's say এইরকম একটা সার্টেন একটা কার্ভের ট্যানজেন্ট বা গ্রেডিয়েন্ট কন্টিনিউয়াসলি কি হয় বলেছিলাম চেঞ্জ হয় না for a curve the gradient continuously changes so over here if we see like a certain জায়গাতে gradient of the tangent line is কত বলেছে 2 আচ্ছা তো কার্ভের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যেখানে 2 থাকবে কার্ভের গ্রেডিয়েন্টও কি থাকবে 2ই থাকবে ট্যানজেন্ট মানেই তো দুইটার কি সেম গ্রেডিয়েন্ট নাও ইফ উই সি আমার ইকুয়েশনটা ছিল 4x³ সরি x শুধু x³ x³ - 4x² + 2x this is my equation okay now what is the equation of the gradient how do we find the equation of the gradient dy/dx তাই না আকিফা তাহলে কি হবে 3 টা সামনে চলে আসবে 3x² 2 টা সামনে চলে আসবে 4 * 2 এটা কত হবে 8x আর এখানে +2 this is the dy/dx এটা আসলে কি this is the equation of the gradient আসসালামু আলাইকুম আরাফাত কি অবস্থা স্যার হ্যাঁ বলো 3x² ওই জায়গাটা হ্যাঁ শিওর কোনো সমস্যা আমি আরেকবার বলছি this is my equation of curve this is my equation of curve now I have to find a point I have to find the x coordinate of each of the points on the curve for which the gradient of the tangent is 2 gradient কোথায় 2 হতে এখানে হতে পারে আরেকটা প্রবলেম এই জায়গায় tangent 2 হতে পারে and tangent এর gradient যখন 2 curve এর gradient ওই জায়গাগুলোতে কি হবে 2ই হবে now how do we find the equation of the gradient if you know the equation of y then gradient টা কিভাবে পাবো আকিফা dy/dx তো এখানে কি আছে x³ gradient এর ফর্মুলাটা বা ডিফারেন্সিয়েশন কিভাবে করতাম উপরে যে পাওয়ারটুকু থাকবে লেটস সে এখানে যে পাওয়ারটুকু থাকবে এই পাওয়ারটুকুকে কোথায় আনবো আমরা সামনে আনবো তাহলে কি আসছে 3x আর যেটা পাওয়ার থেকে উই ডু 1 সাবট্রাক্ট করি ওকে তো 3 এর সামনে আসে 3x 3 - 1 is 2x². ওকে এখানে কত 2 টার সামনে 4 * 2 is কত 8 আর 2 - 1 is শুধু 1 x to the power 1 is x শুধু x ওকে আর এখানে কি আছে 2x ওকে তো এটা ডিফারেন্সিয়েশন করলে ইউ গেট অ্যাকচুয়ালি অনলি 1 শুধু 2 পাচ্ছ আর কি কেন অলওয়েজ মাথায় রাখবা বিকজ এখানে কত আছে বলো 1 টা যদি সামনে আসে 1 * 2 কত হয় 2 আর 1 - 1 0 x to the power 0 is 1 so এটা আর x দিলাম না আমি ঠিক আছে this is the আরফাত বুঝা আছে স্যার yes sir okay and this is the equation of the gradient হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার সাদ দেখো এখন আমার gradient equals to কি হবে স্যার আমার 8 5 আর 6 টা স্যার হইতেছে না মানে পাই না 8 5 6 এই তিনটা আজকে করাচ্ছি ওকে আচ্ছা সো এটা gradient equals to কি হবে কি বলতে the gradient of the tangent to the curve is 2 তার মানে gradient of the curve কি হবে 2 হবে so 3x² - 8x + 2 এটা ইকুয়াল টু কি করব সরি 2 ইকুয়ালস টু কি করব 2 gradient আমাকে কি বলছে গ্রেডিয়েন্টে যে ইকুয়েশনটা থাকবে সো এটা ইকুয়ালস টু কি হবে 2 হচ্ছে তাহলে একটা সলিউশন করতে হবে মিডল টার্ম আই গেস 3x² - 8x + 2 - 2 এটা কাইন্ড অফ ক্যান্সেল হচ্ছে এখানে তুমি এটা কমন নাও শুধু x কমন নিতে পারি রাইট এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 3x² - 8x = 0 3x শুধু x কমন so only x common
3x minus 8 equals to 0 তাহলে x এর একটা সলিউশন হচ্ছে 0 আর একটা এটা 8/3 equals to 0 তাহলে x কত আসছে 8/3 আর আমাকে শুধু x কোঅর্ডিনেটটাই চাইছে x কোঅর্ডিনেটটা এটা ওকে ওকে শুধু x টা তাহলে কোথায় কোথায় হচ্ছে একটা হচ্ছে x equals to 0 আর একটা হচ্ছে 8/3 আর এখানে 2/3 দ্যাটস ইট দ্য কোশ্চেনটা কিন্তু খুব ডিফিকাল্ট না তুমি যদি বুঝো ইটস কোয়াইট ইজি এখন কি বুঝতে পারছো স্যার 6 মার্কস ওই তার 6 মার্কস এটাতে বাবা হ্যাঁ দাঁড়া আমি আরেকবার দেখি a curve has equation y x cube x coordinate of each of the points on the curve at the gradient of the tangent to the curve and tangent এর gradient যা হবে ওকে curve এর gradient ওই জায়গাতে কি হবে সেমই হবে x coordinate এটাই তো হবে আর তো কোনো কিছু নেই এটাই হবে 6 মার্কস ওই যে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে এখানে এখানে কিছু মার্কস আছে হ্যাঁ তো এখানে সরি হ্যাঁ এখানে একটু ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে আবার ইকুয়ালস টু 2 করতে হবে ফাইনাল সলিউশন 6 একটু বেশি মনে লাগতেছে আমার কাছে বাট ইফ देयर इज নো আদার ওয়ে দিস ইজ দ্য অনলি পসিবল অ্যানসার এখানে ওকে সি ইজিলি 6 মার্কস পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা সো 8টা তো করলাম এবার এটা করি আনসার 6টা 6টা কি বলো দেখি আচ্ছা ইনইকুয়ালিটিটা একটা চ্যাপ্টারই আছে আলাদা তাও আমি এখন কিছুটা দেখাই দিচ্ছি অলওয়েজ মাথায় লেটস সে তোমার একটা ইকুয়েশন হলো y = x এই লাইনটা কেমন হয় বলো y = x লাইনটা হচ্ছে কাইন্ড অফ লাইক দিস থার্ড কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট হ্যাঁ এটা ঠিক আছে যদি আমরা বলে y more than x এটা বোঝানোর জন্য আমরা কোন রিজন দিস ইজ দ্য রিজন y more than x more than হলে কোথায় নিব উপরে less than হলে কোথায় নিব নিচে ওকে দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার ওকে আচ্ছা এখন তিনটা ইকুয়েশন বলো এই তিনটা দেখাতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ এখন আই হ্যাভ গট 3 লাইনস ওভার হিয়ার ওকে তিনটা লাইনে তিনটে ইকুয়েশনই দেওয়া আছে এটা 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 ওকে জি এই লাইনটা যদি দেখি আমার শেডের যে রিজনটুকু এই লাইনের উপরে আছে না তাহলে জি স্যার 3y - 2x মোর দেন কি হবে মোর দেন কি দিব আমরা 3 2 2 চিকেন স্যার সরি 2x হবে বলে দিচ্ছি এটা 3x - 2x মোর কেন হবে বিকজ y টা তো এখানে উপরে আছে তুমি 2x কে ওইখানে নিলে তার খুব বেশি চেঞ্জ হয়ে যাবে এটা মোর দেন দিতে পারো ইকুয়াল টু দিতে পারো এটা সমস্যা নেই ইকুয়াল টু ওইটা নিয়ে প্যারা নেই এটা এমনিও দিতে পারো আর ইকুয়াল টু দিতে পারো না দিলেও সমস্যা নেই উপরে যেহেতু আছে মোর দেন আচ্ছা আর এই লাইনের কি আছে বলো তো নিচে আছে না এই লাইনের কি আছে নিচে এই লাইন ইকুয়েশন কি y x x x plus y equals to 6 plus y কে সাবজেক্ট করি x কি হয় বলো তো সরি y কে সাবজেক্ট করি যদি y equals to x minus sorry হ্যাঁ 6 minus x right 6 minus x তার ঠিক করতে মানে 6 minus x এখন লাইনটা কি শেডের রিজনটা কি এটা নিচে না নিচে হলে আমরা কি ইউজ করব লেস y less than 6 minus x আর x টা এখানে ডাইরেক্টও করতে পারতা চাইলে তুমি এটা জাস্ট লেস সাইনটা ইউজ করতে হতো আচ্ছা এটা বাদ দাও যেহেতু আমার নিচে since it is like underneath so x plus y less than কি হচ্ছে 6 তাহলে x plus y এখানে x 6 y কে 0 এটা আমরা কোথায় আসতে হবে নিচে আসতে হবে লেস দেন ইকুয়াল টু হবে না হ্যাঁ less than equal to দাও আর লাস্টে আরেকটা রিজন আছে এটা এই লাইনের কোথায় বলো গ্রেটার দেন উপরে না তাহলে y কি করব মোর দেন 6 minus 6 এই তিনটা ইনইকুয়ালিটি আরফাত ক্লিয়ার একটু একবার বলবেন লাস্টেরটা হ্যাঁ শিওর লাস্টেরটা বলছি দেখো শেডেড রিজনটুকু এই লাইনের কোথায় উপরে না দেখো তো আরফাত এটা কোথায় হচ্ছে উপরে হচ্ছে না কোন লাইনটা উপরে ছিল হ্যাঁ উপরের জন্য আমরা কি সাইন ইউজ করব গ্রেটার
ওকে, এই লাইনের উপরে, সো y ইকুয়েশনটা কি 6 - 3x, এটার উপরে 6 - 3x, y গ্রেটার দেন 3x। এই লাইনটার কোথায় আসতেছে? নিচে। রেডের জন্য কোথায় আসছে? নিচে। সো এই লাইনের ইকুয়েশন হচ্ছে x + y = 6, x + y লেস দেন কি করব? 6। আর এই লাইনটার কোথায় আসতেছে? উপরে। উপরে আসলে 3 - 2x মোর দেন ইকুয়াল টু 3। এই তিনটা হবে আমার ইকুয়াল 3y - 2x মোর দেন 3। আর একটা হচ্ছে x + y less than equals to 6, actually y more than 6 minus 3x. These are the three inequalities, 3 marks. Okay, জি স্যার। coming back to the most interesting question. Number কত এটা? 5. স্যার Yes sir. স্যার আগের মতো কোন লাইনটার রেসপেক্ট করব, উপরে বা নিচে? Shaded region টুকু, মানে যে লাইনটা শেডেড দেওয়া থাকে। রিজিয়নের ইকুয়েশনটা কি ছিল যেটা আমরা গ্রেটার দেন ইকুয়াল টু দিছি? আচ্ছা আমি দেখাচ্ছি, সবগুলো তো দেওয়াই ছিল। আচ্ছা আমি বের করছি, give me a minute. কোন কোথাকার উপরে আর নিচে? তোমাকে শেডেড না রিজন স্যার, দেওয়া আছে। মানে শেডেড রিজিয়ন থেকে বড়, তাহলে শেডেড রিজিয়নের ইকুয়েশনটা হবে না ওই জায়গায়? শেডেড রিজন তিনটে ইকুয়েশন দেখো। এটা হচ্ছে একটা, ফর এক্সাম্পল রেড যে পার্টটুকু, এই পার্টে কোথায় আছে? নিচে। সো রেডের ইকুয়েশন কি বলো? x + y = 6। এখন এটার কোথায় নিব? নিচে নিব। হ্যাঁ, সো আবার পার্পল যেটা দেখালাম এই লাইনের কোথায়? শেডটা উপরে আছে, তো ওইটার জন্য কি নিব? গ্রেটার নিব। ঠিক আছে, আর এই লাইনের কোথায় আছে? শেডটা উপরে আছে, উপরে হলে আবার কি নিব? গ্রেটার নিচ্ছি। এখানে কিপ ইন মাইন্ড y এর ভ্যালুটা পজিটিভ রাখতে হবে। স্যার এখানে y টা পজিটিভ, এখানে y পজিটিভ, এখানে y পজিটিভ। হ্যাঁ বলো আরফাত। স্যার রেড যে লাইনটা আছে ওইটা কি স্মলার দেন হবে না? দেখা যায় না তো। হ্যাঁ লেস তো, এই যে স্মলার দেন দিলাম তো, এই x যে plus স্মলার। y is smaller than equals to 6. ও আচ্ছা, স্মলারই তো দিলাম, এই যে। ও আচ্ছা স্যার, নাম নিচেরটা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি স্মলারই দিয়েছিলাম। ক্লিয়ার? ফারদিন, দেন রামিসা। স্যার পার্পলটা কি নিচে নাকি উপরে? পার্পল লাইনটা কোথায় বলো? এখানে। সো শেডটা কোথায়? এটার উপরে না, নিচে হয়তো এখানে, বুঝছো? ওইটা হচ্ছে উপরে, পার্পলটা উপরে হচ্ছে এখানে। লাইক এভাবে যদি লাইনটা থাকে, উপরে হচ্ছে ওই সাইডটা, নিচে হবে লাইক দিস পার্ট। স্যার এইভাবে থাকে, আমি একটু আসতেছি, লাইনটা যদি এইভাবে থাকে, উপরে হবে এটা, নিচে হবে এটা। ওকে রামিসা, এখন কি ক্লিয়ার হলো? ইয়েস। হ্যাঁ আরফাত বলো। আমি এখানে গ্রেটার দেন বা স্মলার দেন ইকুয়ালস টু কেন দিলাম? ওই যে ইনইকুয়ালিটির জন্য আমার শেডটা এটার ভিতরে আছে, শেডটা এটার ভিতরে আছে, এই জন্য ইনইকুয়ালিটি সাইন আমরা দিচ্ছি। শুধু গ্রেটার দেন লেস দেন দিলেও হয়ে যেত, আমি ইকুয়াল টু সাইনটা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে স্যার যে পার্পল যেটা আছে ওটাও কি ইকুয়ালস টু হবে? হ্যাঁ হ্যাঁ ওইটাও হবে, ওইটাও হবে, আমি বলে দিইনি। ওকে আচ্ছা, জি স্যার। তো নাম্বার 6টা হলো 5। 5টা তোমরা ট্রাই করছো রামিসা? রামিসা ডিড ইউ ট্রাই? কিশলয় ডিড ইউ গাইস? বের হচ্ছে না, কাম অন। আচ্ছা একটা মিনিট দাও, 5টা আমরা এখন করব। লেটস স্টার্ট। Part of the curve, আচ্ছা দেখি, part of the curve with equation y equals to x square minus 5x plus 3 is drawn on the grid. এই কার্ভের কিছুটা ড্র করে অলরেডি দেয়া আছে, ঠিক আছে? তুমি যদি দেখো অলরেডি গ্রাফটা ড্র করা আছে। another equation of the curve y equals to minus x cube plus 6x square by 5 minus 3x by 2. ওকে এটা বলে দিল। আচ্ছা কমপ্লিট দ্য ভ্যালু ফর দিস। এখন এটা ভ্যালু কমপ্লিট করে আমাকে তোমরা বলো কত আসে, 2 ডেসিমেলে রেখে বলো। 1 হলে কত হয় বলো? সো 1 হলে -0.47।
মাইনাস 0.13 1 এ -0.4666 তো 47 হবে -0.47 টু ডেসিমাল প্লেস 1 এ আচ্ছা মাইনাস 0.2 তে কত হবে নুসরাত তো 2 তে ওইটাই আসে সবই তো 2 তে 0.47 মাইনাস না 2 তে 0.47 0.47 এখানে একটা কার্ভিং হয়েছে যা বোঝা যাচ্ছে আচ্ছা 3 তে 1.4 এ কত আসছে 4 এ কত 2.53 53 4.5 এ 2.36 সবগুলো ঠিক আছে না এখন আচ্ছা এখন কি বলতো অন দ্য গ্রিড অপোজিট প্লট দ্য পয়েন্টস ফ্রম ইওর কমপ্লিটেড টেবল এন্ড জয়েন देम টু ফর্ম এ স্মুথ কার্ভ তোমাকে তো গ্রাফটা এখানে আছেই একটা এটা কিসের ইকুয়েশন যে ইকুয়েশন অলরেডি দেওয়া আছে ওটা হচ্ছে তোমার y x² - 5x + 3 এর কার্ভ আর ড্র করতে এই কার্ভটা যেটা স্টার্ট হয়েছে 0 থেকে এন্ডে হয়েছে 5 পর্যন্ত ওকে নাও ইফ ইউ ডু দ্যাট ফার্স্টটা হচ্ছে 0 0 ফার্স্টটা কোথায় তোমার 0 0 ওখানে ডট দিয়ে সার্কেল করলাম আর এটা হচ্ছে 0.5 এ ওখানে হচ্ছে 0.47 এখন দেখো স্যার y অ্যাক্সিস এ পাঁচটা ব্লক কত স্যার 0.5 এক একটা কত করে হবে 0.1 করে তাহলে পাঁচটা ব্লক 0.5 একটা কত 0.1 বা 10টা ব্লক 1 তাহলে একটা 0.1 করে হবে তাহলে 0.5 আমি একটু জুম ইন করি তোমরা আমাকে ভ্যালুগুলো বলবা আর যেহেতু আচ্ছা দেখো সো 0.5 এ হচ্ছে নেগেটিভ 0.47 মানে 45 আর 47 এর মাঝামাঝি 45 আর 50 এর মাঝামাঝি ওকে আর 1 এও হচ্ছে নেগেটিভ 0.47 1 এও হচ্ছে তোমার নেগেটিভ 0.47 দ্য সেম পয়েন্ট ওকে তারপরে 2 তে হচ্ছে 1.47 2 তে 0.47 তাহলে এটা কোথায় হবে ওভার হিয়ার 4550 এর মাঝে আর 2 3 তে হচ্ছে 1.8 3 তে 1.8 is like over here and 4 এ হচ্ছে 2.53 2.55553 is like close to over here 4.5 হচ্ছে 2.36 4.5 হচ্ছে 2.36 that is 2.4 এর কাছে 35 এর কাছে 4.5 এ কত হচ্ছে 2.2 1 2 3 3 4 3 3 5 এর কাছে 3 আর 4 এর মাঝে তাই 3 আর 4 এর মাঝে ওকে ফাইনালি আছে 4.5 5 এ আছে তোমার 1.67 5 এ আছে 1.6 1.7 মানে ক্লোজ টু 6 আর 7 এর মাঝে ওকে সবার এইভাবে সুন্দর করে আসছে গ্রাফটা Yes, sir. okay awesome let's try doing it now so now সবাই ড্র করো তো দেখি কার্ভটা try drawing this curve একটু ট্রাই করো না সবাই করছো সবাই tell me show me your answers
না দেখো 2.5 2.6 5 3 কোথায় পেছো তার মানে 5 5 মাঝে 5 আর 6 এর মাঝে দিবা ও নাইস একটু নিচেটা একটু বেশি কোণা হয়ে গেছে বাট আদার দ্যান দ্যাট ঠিক আছে গুড ওয়ান একটু কার্ভিং করতে হবে। দেখো এই জিনিসটা যে আছে দুইটা তো সেম জায়গাতে না মাঝখানে কিন্তু ফ্ল্যাট হবে একটু হলো ঘুরবে এটা পারতেছি না এখানে করতে আনফরচুনেটলি প্যারা হয়ে যেতেছে রুবামা করছো সাফিয়া show me your answers quickly ও আচ্ছা স্যার ছবি কথা না একটু পাঠাও ওকে স্যার বাকিরাও পাঠাও বাকিরা একটু পাঠাও তাড়াতাড়ি স্যার ফুলটা স্যার দেখতে পারতেছি না স্যার এখন পারবা করছি মোটামুটি কাম চলার মতো দেখো স্যার পাঠিয়ে মোটা জি স্যার দেখা যাচ্ছে থ্যাংক ইউ এখন মাথায় রাখতে হবে এই জায়গাটা কিন্তু ফ্ল্যাট না একটু হলেও তোমার কার্ভ দিতে হবে এই জায়গাটা বুঝছো এই কোন জায়গা একটু স্যার এই যে নিচের এই জায়গাটা একটু হলে কার্ভ হবে পুরোপুরি ফ্ল্যাট হবে না স্যার কোন জায়গা বুঝতেছি না তো অ্যারো দিয়ে এই যে- বুঝাবেন এই জায়গাটাতে এই জায়গাটা একটু কার্ভ হবে অনেকে আবার ফ্ল্যাট করে দেয় একটু হলো কার্ভ করে আমাকে জিনিসটা দিতে হবে। স্যার আমি না যে একটা ডায়াগ্রাম এমনি ফ্ল্যাট করছি তো কারণ দেখা না ফ্ল্যাট করলে এমনি হবে না এগুলো কার্ভ দিতে হবে তোমাকে স্যার জি স্যার ওই যে 4 নাম্বারে স্যার ডায়াগ্রাম ছিল না স্যার ওই যে পাঠাইছি স্যার কিউবিক আপনাকে। কার্ভের হ্যাঁ পাঠাও তো দেখি আমাকে তো জি পাঠাইছি। স্যার আমি 5 6 আর 8টা করিনি এখন তো করতেছি হ্যাঁ গুড এই পার্টটুকু একটু ঠিক করো এই পার্টটুকু হালকা একটু কার্ভিং হবে ঠিক আছে স্যার, আর আমারটা বেশি- হইছে। আচ্ছা আমি তোমারটা এখনই দেখছি ফারদিন ওকে কিশোলয় কোর্স তাফিম করছো কিশোলয় সেন্ড মি ইওর অ্যানসারস আমি একটু বাকিদের সবারটা একটু দেখি কে কে পাঠিয়েছিলাম ফারদিন ফোর সেভেন তার একটু নিচে আসতো স্যার 4 7 ছিল না দেখো তাহলে চিন্তা করো এটা হচ্ছে 4 এটা হচ্ছে 5 4 7 কিন্তু মাঝামাঝি আসে মাঝামাঝি থেকে একটু নিচে আসবে জিনিসটা এইভাবে কার্ভ হবে জিনিসটা আরেকটু নিচে নামবে বুঝছো আর ঠিক আছে নাইস গুড ওয়ান স্যার গুড ভেরি গুড 4 এ কত ছিল যেন 2.53 না ঠিক আছে গুড বাকিদের হ্যাঁ এটা কার যেন ফারদিন তোমারটা ঠিক আছে গুড আমান এখানে একটু আমানেরটাও ঠিক আছে আমান মানে একটু ভুল করলো নাকি 4 এ কত ছিল আমান রিডিংটা 4 এ ছিল তুমি 3.5 এ নিয়ে নিছো 4 4.5 5 বুঝছো তোমার গ্রাফে আমি 4 আর 4.5 এর রিডিং দেখতে পাচ্ছি না আচ্ছা দেখো স্যার ফার্স্ট এর ভ্যালুটা ছিল কিন্তু 0.47 ছিল নেগেটিভ দেখো তো নেগেটিভ 0.47 না সো এটা কিন্তু 5 এক্স্যাক্টলি তার আগেটা হচ্ছে 4 4 আর 47টা কাইন্ড অফ ইন বিটুইন হবে বুঝছো দেখো এটা হচ্ছে 5 এটা হচ্ছে 4 47 কই হবে কাইন্ড অফ ইন বিটুইন দিতে হবে প্লটিং এর জন্য কিন্তু নাম্বার থাকে and graph always are sharp pencil use করতে হবে so it's going to be something like carving এখন বুঝছো বাকিগুলো
ঠিক আছে গুড নাইস ওয়ান স্যার হ্যাঁ ঠিক আছে এই পার্টটুকু হালকা একটু জাস্ট একটা স্মুথ কার্ভ আর স্যার ফাটাই দিছেন নাইস ঠিক আছে হয়েছে ম্যাক্সিমাম হয়েছে বাকিরাও আমাকে পাঠাও অনলাইনে যারা আছে ফারদিন তো দেখলাম আমানেরটাও ঠিক আছে আমানের তো পয়েন্ট একটু ভুল হয়েছে আমান বললাম সুলভ ঠিক আছে গুড সুলভ ঠিক আছে গুড নাইস ওয়ান সুলভ 2.4 এ যেটা আছে 2.53 2.5 একটা জিনিস দেখো 2.54 এ কত আছে 2.53 দিস ইজ 5 পরে হবে তোমার 2.6 53 টা কিন্তু 2.5 এর একটু উপরে যাবে নেক্সট ব্লকে যাবে না পুরোপুরি একটু উপরে যাবে ওকে তারপর তোমারটা ঠিক আছে গুড সাফিয়া পাঠাও হ্যাঁ ইমামের পয়েন্টটা তো 1 এর পয়েন্টটা কই ইমামের 1 এর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না 1 একটা পয়েন্ট ছিল ইমাম 1 পয়েন্টটা একটু বাই করো Did you record the session? Okay. মাস্টার আজকে ইনফর্ম করলো না নাইও ক্লাসে বুঝলাম না কিছু আচ্ছা অনলাইনে করছে পয়েন্টটা কি বলছে দেখো use the two curves on the grid use the two curves on the grid to find an estimate of the solution of the range of positive values of x for which এটা less than 0 এটা less than 0 এখন এটার সলিউশন বাই করতে হবে আগের দুইটা কার্ভ ইউজ করে আমার কাছে কয়টা কার্ভ আছে বলো দুইটা কার্ভ আছে দুইটা কার্ভ ইকুয়েশনটা আমি লিখি let's say I got two curves না একটা কার্ভ হচ্ছে আমি let's say একটাকে y1 লিখি y1 আচ্ছা দুইটা কার্ভ আছে একটাকে y1 লিখি y1 টা কি ছিল জানো ইকুয়েশনটা বলো তো আমাকে x² - 5x + 3 আগের যে আচ্ছা এটা হচ্ছে let's say এটাকে একটা নেগেটিভ x³ / 6 + 6x² / 5 - 3x/2 এটাকে y1 ধরলাম আর আরেকটা ইকুয়েশন কি ছিল আমার x² - 5x + 3 x² - 5x + 3 তো দেখো ফার্স্টে যে ইকুয়েশনটা ছিল এই যে এটা ছিল আমার y এটাকে y2 ধরছি পরেরটাকে যে এটা তোমার ইচ্ছা মতো ধরো কোনো সমস্যা নেই ওকে আচ্ছা এন্ড এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমাকে কি আনতে হবে বলো তো এরকম কিছু একটা আনা যায় কিনা we have to try that এখন দেখো y1 এর অ্যামাউন্টটা জিনিসটা কি আছে y1 টা নেগেটিভে আছে এখানে y1 টা কি নেগেটিভ আর এখানে x³ টা কি আছে মানে এখানে x³ টা নেগেটিভ আর ওখানে x³ টা হয়ে গেছে পজিটিভ জিনিসটা কি এরকম কোনো কিছু হয় নাকি লেটস চেক y2 ইকুয়েশনটা কি বলছে less than 0 1 মিনিট ইকুয়েশনটা কি এরকম কিছু নাকি লেটস চেক y2 তো less than y1 এরকম কিছু আমাকে চেক করে দেখতে হবে এই ইকুয়েশনটা আসে কিনা এটা করে দেখতে হবে যে এরকম কিছু পাই কিনা আমরা বিকজ লেস দেন সাইন ইউজ করছে এইজন্য আমিও কি দিলাম লেস দেন কোনটা আগে নিব পরে নিব কিভাবে বুঝবো দেখো তো এখানে আমার x³ টা কি নেগেটিভ আছে আর এখানে x³ টা পজিটিভ মানে প্রবাবলি সাইড চেঞ্জ করছে জিনিসটা y1 টা কি হচ্ছে y1 টা হচ্ছে নেগেটিভ x³ / 6 plus 6x² / 2 minus 3x/2 আর y2 টা কি আছে আমার x² minus 5x plus 3 নাও এটাকে রিঅ্যারেঞ্জ করি দেখি ওইটা মিলে কিনা এবারটা বুঝতেছো আকিফা এন্ড রাকিবা দেখো এখানে খেয়াল করো তোমাকে সামহাউ চেক করে দেখতে হবে কি আসতেছে ওকে সো এটাকে এখানে এসে x³ নেগেটিভ এখানে আসলে কি হয়ে যাবে
পজিটিভ x³/6 ওকে তারপরে কি আছে এখানে প্লাস x স্কয়ার আর এখানে x স্কয়ার অ্যামাউন্টটা কি প্লাস এখানে আসলে কি হয়ে যাবে -6² 2 ছিল না কি ছিল জানেন দেখো তো 5 টাইম করে 2 দিছে এই জন্য বলি ইনার কথা -6² 5 ওকে -6x² 5 আর এখানে আছে তোমার 3 আর ওখানকার দাঁড়াও x এরও তো কিছু জিনিসপত্র আছে তাই না এখানে কত আছে দেখো তো -5x সরি আমি ওইটা 5x এ খেয়াল করি না এখানে আছে -5x আর ওখানকার থেকে এখানে আসলে কি হয়ে যাবে +3x/2 আর এখানে আছে কত 3 আর এখানে আর কিছু আছে নাই 0 তাহলে দেখো তো এখন অ্যাড করে কি আসে x/6 হ্যাঁ স্যার তার লাস্টের লাইনটা বুঝতে পারিনি মাত্র যেটা করলেন আচ্ছা এই লাইনটা বুঝছো তো এখান থেকেই বুঝিনি আচ্ছা আচ্ছা দেখো এখন লেটস সে আমার কাছে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা ইকুয়েশন দুইটা কার্ভও আমরা ড্র করছি এই দুইটা ইকুয়েশন এবং দুইটা কার্ভ ইউজ করে সামহাউ আমাকে সলিউশন বাই করতে হবে কিসের এই জিনিসটার সলিউশন বাই করতে হবে সেটার মতো বানাতে হবে হ্যাঁ এটার মতো দেখতে হবে কিভাবে হয় মানে কিভাবে হয় এটার মতো ওইটা আমাকে বাই করতে হবে আমি দেখতেছি এখানে x³/6 এটা আছে পজিটিভ আর এখানে x³/6 আছে কি নেগেটিভ প্রবাবলি এটা কি করছে সাইড চেঞ্জ করছে এটা কি করছে সাইড চেঞ্জ করলে নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে বুঝছো আর এখানে ইনইকুয়ালিটিটা কি দেওয়া লেস তো আমি যেটা করি y1 টা পরে দেই y2 টা আগে দেই আর লেস সাইন দেই বুঝছো করে তাহলে এটাকে এখানে দুইটা ইকুয়েশন লিখলাম আর y1 টাকে কাইন্ড অফ এখানে আনলে জিনিসটা কি নেগেটিভ হয়ে যাবে সো অরিজিনাল ছিল x-x³ + 6 এখানে আসলে কি হয়ে যাবে +x³/6 তারপর এখানে কি আছে x² লিখলাম আর এখানকার x² গুলোকে একসাথে নিয়ে আসি -6x² 5 এখানে আছে -5x লিখলাম আর এখানে কি আছে -3x/2 এই সাইডে আসলে কি হয়ে যাবে +3x/2 আর প্লাস কি আছে তোমার 3 অল এখানে তো আর কিছু নাই তাহলে লেস দেন কি আসতেছে 0 এখন এই দুইটা এখন এগুলো একটু হিসাব করি এই দুইটা এখানে আছে 1 -6/5 করো দেখো কত আসে -1x²/5 আসবে এটা ক্যালকুলেটর এখানে কিছু না থাকে মানে এখানে কি আছে 1 সো 1 - 6/5 করো দেখো কত আসে 1 - 6/5 করো যদি করো you should be getting like -1/5x² আর -5 + 3/2 এটা করো -7/2 আসছে আর +3 < 0 মিলতেছে না দেখো তো এটার সাথে এটা কি হলো মিললো এটার সাথে তোমার এটা কিন্তু কি আছে ম্যাচ আসলো তার মানে ইনইকুয়ালিটিটা কি হচ্ছে বলো y2 < y1 কোনটা y2 কোনটা y1 আমি একটু ড্র করি তার মানে y2 কি থাকতে হবে নিচে আর y1 কই থাকতে হবে উপরে স্যার এটাকে আমি y2 ধরছি আর আমি যেটা ড্র করেছিলাম এটাকে ধরেছিলাম y1 ইনইকুয়ালিটিটা কি আসছিল জানো y2 < y1 y2 < y1 মানে এই গ্রাফটা কোন কোন জায়গায় নিচে থাকবে এই গ্রাফটা কোন কোন জায়গায় কোথায় থাকবে স্যার নিচে থাকবে এটা আমার সলিউশন দেখো তো find an estimate to one decimal place of the gradient sorry এখানে use the two curves on the grid to find estimate to this show of the range of positive values of x for which এটা মানে x সবসময় পজিটিভ আমরা অন্য পজিটিভ দেখতে পাচ্ছি the idea is y2 will be less মানে এই কার্ভটা কি কোথায় থাকবে নিচে থাকবে কম্পেয়ার টু y1 এর কার্ভটা তাহলে কোথায় কোথায় নিচে এখান থেকে নিয়ে এই পর্যন্ত অলওয়েজ নিচে আছে তাহলে কোথায় কোথায় সলিউশনটা হয় একটু বাইর করি তাহলে সলিউশনটাকে বাইর করে ফেলি আমরা তাহলে যদি করো ওকে তোমাদের কত কোন কোন জায়গায় সলিউশন আসে বাইর করো তো
এটা একটা আসতেছে আই থিংক So 0.8. 0.8 আসতেছে আমার 0.85 এর মতো আসতেছে স্যার আমার 0.8 আর 4.8 আসতেছে 0.8 আমার কাইন্ড 0.8 বা 85 এরকম একটা আসতেছে স্যার আমার 8.4 আসছে 8.4 তো আশা করি না কারণ এটা তো খুবই এত প্রেসাইজ দিতে বলতে পারবে না তুমি 8.5 বলতে পারবে এটা আরেকটা সলিউশন আসতেছে আরেকটা 4.8 আসতেছে এটা আসতেছে তোমার 0.9 ওখানে আছে 8 0.85 বলতে পারি এটা 85 আর এখানে বলতে পারি 4.8 মানে এই জায়গার মধ্যে 4.7 তুমি বাকিদের কি আসে দেখো তো স্যার এটা আমার 2 বা 3 4 আসছে 5 হয়নি আমার মিডল আসে না আচ্ছা এটা সমস্যা নেই 9 আচ্ছা সমস্যা নেই ওটা সমস্যা নেই তাহলে এই জায়গাটা থেকে আমরা ইনিকোয়ালিটি কিছু y2 লেস দেন y1 মানে y2 তো এটাই তো আমার y2 রাইট y2 লেস কোন এই পুরো জায়গাতে y2 টা কোথায় আসছে নিচে আসছে না ইনিকোয়ালিটিটা কি হবে বলো তো x টা হবে লেস দেন ইকুয়াল টু 4.8 মোর দেন ইকুয়াল টু কত থাকবে 0.85 বা ইকুয়াল টু বাদ দিয়ে করতে পারো x greater than 0.85 less than 4.8 বাকিদের আসছে এই অ্যানসারটা রামিসা সমস্যা নেই ওকে পাঠাও ওকে Rosa has sent me her answer I think good that's good drawing just send me the answers তাইলে সাদও পাঠিয়েছে সাদ তোমার পয়েন্টিং এ একটু ভুল করছো 0.5 আর 1 এই দুটো পয়েন্ট 0.5 আর 1 এখানে কিন্তু y ছিল 0.47 তো তুমি 0.5 এটা ঠিক দিছো কিন্তু 1 এ কিন্তু ভুল দিয়ে ফেলছো খেয়াল করছো 1 এ তুমি 0.4 দিয়ে ফেলছো বাট ইট শুড হ্যাভ বিন 0.47 সেম লেভেল থাকবে আমারটা কিন্তু সেম লেভেল আছে দেখো সেম লেভেল দেখছো এই দুটো পয়েন্ট জি স্যার সেম লেভেলে থাকবে কেন সেম ভ্যালু তো সেম দুইটা তো নেগেটিভ 0.47 করে ও স্যার সরি দেখিনি হ্যাঁ এটা ভুল করছো ওইখানেও একটু ওইটা 0. x যখন 2 x যখন 2 y কিন্তু 0.47 হয় তুমি 4 এ দিছো 4 আর 5 এই ব্লকের মাঝামাঝি হবে ইফ ইউ সি ওভার হিয়ার হ্যাঁ স্যার মুছে ঠিক করছে হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমার সলিউশন আকিফা এনি ডাউট সো ফার মেঘা ওকে এটাই হবে আমার সলিউশনের অ্যানসারটা ওকে আচ্ছা নেক্সটে কি বললো দেখি নেক্সট কোশ্চেনটা কি বলছে পড়ো For positive values of two curves on the grid intersect at the point P and Q. আচ্ছা দাঁড়াও for positive values the two curves on the grid intersect at point P and Q মানে দুইটা জায়গায় ইন্টারসেক্ট করছে এটা আমরা পেয়ে গেছি একটাকে ওরা কি বলতেছে একটাকে ওরা প্রবাবলি P বলতেছে আর একটাতে Q বলতেছে ঠিক আছে আচ্ছা আমি এই পয়েন্টটাকে বললাম P আর এখানে তো আরেকটা ইন্টারসেকশন এটাকে আমরা কি বললাম let's call that Q আচ্ছা করলাম তারপর find an estimate to 1 decimal places of the gradient of the straight line through P and Q P and Q এর মধ্যে তুমি যদি একটা লাইন টানো let's say আমি একটা লাইন ড্র করলাম P and Q এর মধ্যে লাইনটা কেমন হবে বলো P হচ্ছে এখানে Q হচ্ছে এরকম একটা লাইন আসবে না বলো তো P and Q এর মধ্যে যদি if you draw a line it can be something close to this তাই না So P and Q কিভাবে বুঝবো? বলে দিয়েছে for positive values of x the two curves on the grid intersect at P and Q মানে যেখানে দুইটা কার্ভ ইন্টারসেকশন করেছে এখানে একবার ইন্টারসেকশন হলো আরেকটা কোথায় ইন্টারসেকশন হলো লাইক
ওখানে এই দুইটা পয়েন্ট হচ্ছে পি এন্ড কিউ, এন্ড এদের মধ্যে একটা কি টানা হয়েছে, একটা লাইন টানা হয়েছে এই দুইটা পয়েন্ট দিয়ে। সো ফাইন্ড এন্ড 1 decimal place the gradient of the line through P and Q, and gradient এর ফর্মুলা আমরা বাই করতে হবে। Now we know the formula for gradient, right? What is the formula for gradient? বলো, y2 minus y1 or x2 minus x1. হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা তো হচ্ছে তোমার ইকুয়েশনের জন্য। এখন হচ্ছে স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বাই করতে হবে। ওকে, এন্ড স্ট্রেট লাইনের ইকুয়েশন আর কার্ভের ইকুয়েশন কি সেম হবে স্যার? বলো, সেম না তো। স্ট্রেট লাইনের ইকুয়েশন, গ্রেডিয়েন্টের ইকুয়েশন হচ্ছে y2 minus y1 over x2 minus x1. p আর q এর কোঅর্ডিনেট গুলো জানতে হবে না আমার? p আর q কি জানতে হবে বলো? কোঅর্ডিনেটস গুলো। আমি কোঅর্ডিনেট গুলো তো আমরা বাইর করছি, লাইক একটা ছিল 0. p এর কোঅর্ডিনেট x এ ছিল 0.85 আর y তে কত দেখো তো, y তে ক্লোজ টু 0.5 হচ্ছে। 0.85 এ ইন্টারসেকশন দেখো, এটার y ভ্যালুটা কত আমি একটু দেখাই যদি তোমাদেরকে। 4.5 বা আমার মনে হচ্ছে 0.5 হতে পারে। দেখো মানে কোথায় ইন্টারসেকশন হচ্ছে, এই জায়গাটাতে না 0.5 এর মতো হচ্ছে ক্লোজ। ওকে, আচ্ছা সো এটার কোঅর্ডিনেটগুলো আগে লিখে নিবা। 0.85 আর y তে আছে -0.50 আর কিউর কোঅর্ডিনেটটা x টা তো আমরা জানলাম, x টা হচ্ছে কিউর 4.8। আরফাত বুঝছো কিউর x টা কতটুকু আছে? 4.8। আর এটার y অ্যাক্সিস কত হচ্ছে দেখি তো, 2 তেই মোটামুটি কাট করছে, আই থিংক ইউ ক্যান সে। হ্যাঁ 2 বলা যেতে পারে, 4.8, 2। y axis টা হচ্ছে close to 2. Now if you want to find the gradient, y2 minus y1 over x2 minus x1. হ্যাঁ, তো y2 কত বলা যায়? 2 minus 0.50, x2 তে কত আছে? 4.8 minus 2.1 হয় না? 2.1 আমার নিচে আসছে, তোমাদের উপরে আসতে পারবে, সমস্যা নেই, এটা ধরতে পারো। আর সেটা 0.51 হবে না? কোনটা 0.51 হবে? এটা এই পয়েন্টে y ভ্যালু নেগেটিভ না, নেগেটিভ 0.5, 0.51 আসছে। ওইটা সমস্যা নেই। 551 এ তো তুমি বাইর করতে পারার কথা না। 51 তো মানে এখানে তোমার এক একটা প্রেসিশন হচ্ছে যে এক একটা বক্স হচ্ছে 0.1 করে, তার মানে 0.4, 0.5, 0.6 এভাবে হচ্ছে যে 51 তো বেশি, এত প্রেসিস তুমি পারবে না। আর যদি 51 লেখো সমস্যা নেই। তো এটার ভ্যালু কত আসে? 0.63। আমাকে 2 ডেসিমেলে দিতে বলছিলাম মনে হয় অ্যানসারটা, তাই না? দেখো তো 78 তো অনেক বেশি। 1 ডেসিমেলে বলছে তাহলে 0.6 দেব। 1 ডেসিমেলে রাখলে 0.6। 7 বাকিদের কি আসে বলো? সমস্যা আমার একটু অফ ট্র্যাক হইতে পারে, তো একটু ফ্রি হ্যান্ডে করতে। বাকিদের কি আসে বলো? আমি স্যার কত? 6 আসছে, ফারদিনের 6 আসছে। স্যার 0.625 এসেছে। 6 তো 1 কিভাবে ডেসিমাল এসেছে? প্লেসে তো 6 হবে। So 1 decimal is 0.6. হ্যাঁ 1 ডেসিমেল হলো 6। আচ্ছা এখন কি আর এই পর্যন্ত কি মিলছে? কত আসছে গ্রেডিয়েন্ট আকিফা? কি আসবো তাফিম? আজকে এই যে তোমরা যে সবাই ফাঁকিবাজি করে অনলাইনে ক্লাস করতেছো, ফিজিক্যালি আসতেছো না, ফাঁকা ফাঁকা লাগতেছে আজকে ক্লাস। ওট এই যে দেখছো ওভাররাইটিং গুলো কি সমস্যা? ওভাররাইটিং করাই যাবে না, ঠিক আছে? তো অত হয়েছেই 0.63 আসছে। তুমি 1 ডেসিমেলে মনে হয় অ্যানসারটা চাইছিল, সো গুড। এই যে সবারই কিন্তু 0.6 আসছে ম্যাক্সিমাম। বুঝছো তো এই জিনিসটা কিভাবে হয়েছে?
এই টাইপের ম্যাথ কিন্তু অনেক আসে। মিলে না কমাই দিব মানে বুঝলাম না। কার সাথে কম্পেয়ার করবা, কার সাথে কম্পেয়ার করবা? না, তুমি ক্যালকুলেটর থেকে দেখবা। ক্যালকুলেটর থেকে দেখার কোনো ওয়ে আছে কিনা এখানে? না, এখানে আর কোনো ওয়ে নেই, ওকে হিসাব করে করতে হবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো। তোমার পয়েন্টগুলো কি ভুল ধরছো? পয়েন্টগুলো কি ধরছো? তোমার তো 4.8 এই কাট করছে, 4.8 আর ওখানে 2.05। কেমনে 2.5? এটা তো ঝামেলা করছো। এই পয়েন্ট হচ্ছে এক্স এ হচ্ছে 1.4.8, ওয়াই তে কত দেখো, 2 থেকে তো একটু বেশি, 2.5 তো অনেক উপরে। 0.5 দাও, 2 দাও, বা 2 দিলেও হবে। তুমি তো কোঅর্ডিনেট দিতে ভুল করছো। ড্রয়িং ঠিকই আছে, কোঅর্ডিনেট ভুল ধরা যাবে না। আচ্ছা, অনলাইনে যারা আছো তোমরা পাঠাইছো আমাকে? ইমাম হাসান আমাকে পাঠালো। আচ্ছা আমি দেখতেছি, বাকিরাও একটু পাঠাও আস্তে ধীরে, আমি দেখে দিব। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। Find to one decimal, we have done that. The equation of the straight line through P and Q has the form y equal to x plus b. হ্যাঁ, ইকুয়েশনটা একটা ফর্ম হচ্ছে y x plus b, find the value of the b। মানে ইকুয়েশনটাকে y এর ফরম্যাটে, y equal mx plus c ফরম্যাটে আমরা শিখেছিলাম না? সো আমরা এটাকে যদি করি, y equals to equation of a straight line কি বলো, mx plus c। ওকে, সো গ্রেডিয়েন্ট তো পেয়ে গেছি কত, 0.6x প্লাস সিটা কি তোমার y ইন্টারসেপ্ট না? সিটা কি সেটা কি বলো তো? -1/2 হবে? দাঁড়াও, সিটা কি হচ্ছে তোমার y ইন্টারসেপ্ট। তো গ্রাফ থেকে দেখো y ইন্টারসেপ্টটা কোথায় হচ্ছে, তোমার পি কিউর যে লাইনটা ছিল এখানে না? -1.1 1.1 আমার 1.1 আসছে আমারও। আমার 1.0 আসছে এক্স্যাক্টলি। আচ্ছা 1.1 বা ইয়া ধর, সমস্যা নেই। -1.0। হ্যাঁ, মাইনা আমার এক্স্যাক্টলি 1.0 আসছে প্রিসাইজলি, দেখো। আচ্ছা, আমার এক্স্যাক্টলি 1 আসছে, 1.1। আচ্ছা হ্যাঁ, একটু নিচে আসছে। আরে সমস্যা নেই, এটা ধরো। তাহলে সিটা কত হচ্ছে বলো, গ্রাফ থেকে সি কত আসছে? আচ্ছা -1.1। 1.1। কিভাবে সিটা ধরছে বুঝছো, জাস্ট y ইন্টারসেপ্টটাই, y ইন্টারসেপ্ট হচ্ছে কি তোমার, তাহলে ইকুয়েশনটা কি আসছে, y equal to 0.6x, সিটা আসছে -1.1 বা 1.0, আমি 1.0 লিখি। সো স্যার, হ্যাঁ স্যার। সিটা কিভাবে পেলাম একটু একবার বলবেন? হ্যাঁ শিওর। সি মানে কি, y ইন্টারসেপ্ট মানে লাইনটা যেখানে y অ্যাক্সিস কে কাট করে। y অ্যাক্সিস কে কোথায় কাট করছে দেখো তো স্যার, পি কিউর যে লাইনটা করেছিলাম y অ্যাক্সিস এখানে কাট করলো না? হ্যাঁ স্যার, -1। এটাই হচ্ছে আমার y ইন্টারসেপ্ট সি। তো গ্রাফ থেকে যদি দেখি 1.0 আসছে, তো এটাকে কম্পেয়ার করতে y ইকুয়াল টু ax প্লাস b। গ্রাফ ভ্যালু বাই করতে বলছে, b এর ভ্যালু বাই করতে বলছে। b এর ভ্যালু কি হচ্ছে -1.0। কেউ যদি 1.1 ও লেখো, that would be correct as well. ওকে, সো b এর ভ্যালুটা কি আসছে সাকিফা, -1.0। আর এর ভ্যালু তো গ্রেডিয়েন্ট আগেই বের করলাম, ইউ নো। দেখছো ম্যাথটা কিন্তু খুবই মজার, বাট মেইন ক্যাচটা ছিল কিভাবে একটা ইনইকুয়ালিটি ফর্ম করে এই ইকুয়েশনটা আমরা মিলাবো, দ্যাট ইজ দ্য ক্যাচ। ওকে চলো দেখো কি বলছে। The equation of a curve y equals to fx, where fx হচ্ছে বলে দিছে fx is the same as like y, ঠিক আছে, just function of x দিয়ে বলে, x চেঞ্জ হলে fx টাও চেঞ্জ হবে আর y চেঞ্জ হবে। আচ্ছা এখানে different values গুলো বলতো, on the grid opposite plot the points on your completed table, join them to form a smooth curve। আচ্ছা করো তো, তাড়াতাড়ি করে দিই, বেশি টাইম লাগবে না। ইকুয়েশনটা উঠাও ক্যালকুলেটরে, x cube minus 10x square plus 20, হ্যাঁ -1 এ কত আসে বলো, 1 minus 10 plus 20 কত আসে বলো, 11। ফার্স্টটা কত আসে বলো,
9 আসে 9 আসার কথা না 11 স্যার। ও না ঠিক আছে 9 আসতে পারে মেবি এটা হচ্ছে তোমার -1 আমি 1 খেয়াল করছিলাম -1 এটা আপনারা বললেন 1 -10 +20 আমি ভাবছিলাম 1 বাট এটা -1 ঠিক আছে 9 আসতেছে এটা 0.5 এ কত আসে বলো 9.0 দাও সমস্যা নেই 0.5 এ কত আসে 37 তো 7.4 ওকে আর 2.5 এ কত হয় ঠিক মতো করো নি 62 আচ্ছা 7.6 2.5 এ 26.87 তো তাহলে 9 ধরি 26.9 ধরি ওকে এখন এটা নিয়ে কি গ্রাফ প্লট করতে বলছে আচ্ছা গ্রাফ প্লটটা আমি পরে করতেছি পরের পার্টটুকু দেখি a curve c y equals to gx আগেরটা ছিল কি fx and এটার ফাংশন হচ্ছে তোমার gx where b equals to gx and db by b equals to gx ওরে বাবা দাঁড়াও and db by dx equals to fx আচ্ছা b equals to বলছে gx মানে একটা সার্টেন ভ্যালু equals to b বলছে and db ফাংশনের মতন by লাগছে dx কিসের মতো হ্যাঁ কিছুটা ফাংশনের জিনিসপত্র আছে এখানে ফাংশনের একটা মিম তোমরা দেখছো ওই যে আনারস পিজার ভিতরে আনারসের ভিতরে পিজা দেখো নাই আচ্ছা আমি একটা বাই করি দাঁড়াও একটা মিম আছে খুব ফানি দাঁড়াও ফাংশন তো তোমাদেরকে আমাদের পড়াইনি এখনো মিম সেটা আমার ফোনে আসছে এক মিনিট দাঁড়াও ফাংশন মিম এই যে এই মিমটা দেখো fx হচ্ছে পিজা আচ্ছা gx হচ্ছে পাইনাপল আনারস ওকে f of gx মানে হচ্ছে পিজার ভিতরে আনারস ঠিক আছে দেখতে পাচ্ছ পিজার ভিতরে কি দিয়ে দিচ্ছে আনারস আর g of fx মানে আনারসের ভিতরে পিজা ঠিক আছে আনারসের ভিতরে ছোট ছোট পিজার টুকরা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটাই তো হয় ওই এফেক্ট জিতে পারছে এটা যদি কেউ দেখে তাহলে আর ফাংশন আর ভুলার কিছু নাই ঠিক আছে তো f of x gx দুটো জিনিস f of gx মানে হচ্ছে পিজার ভিতরে তুমি আনারস ঢুকাই দিচ্ছ আর g of x মানে হচ্ছে আনারসের ভিতরে পিজা যাই হোক আমাদের ম্যাথস আবার ব্যাক আসে আমরা ঠিক আছে সো y equals to gx b equals to gx db by dx বলছে fx db by dx আচ্ছা গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হবে fx দেখো b কি বলছে চিন্তা করো এভাবে চিন্তা করো লেটস সে b বাদ দাও লেটস সে y ইকুয়ালস টু যদি gx হতো তাহলে dy বাই dx আমরা কিভাবে লিখতাম কাইন্ড অফ এটা ডিফারেন্সিয়েশন করতে হতো তাই না এখন y না লিখে ওরা কি দিয়েছে b দিয়েছে তো y এর জায়গায় আমরা কি দিচ্ছি db বাই dx তার মানে g of x কে আমরা কি করতেছি ডিফারেন্সিয়েট করতেছি আচ্ছা এখন দেখি কি বলছে কার্ভ c has two turning points in -2 and 3 দুইটা টার্নিং পয়েন্ট মানে কি it's a cubic curve probably okay use your graph okay using your graph find the x coordinate of these two turning points on the curve c আচ্ছা দাঁড়াও y equals gx এর ইকুয়েশন ওরা বলেনি apparently and db by dx equals to কি বলছে এখন একটা জিনিস চিন্তা করো db by dx একটা জিনিস db by dx equals to fx at turning point curve c এর জন্য এভাবে চিন্তা for curve c at turning point এ গ্রেডিয়েন্ট কি হয় স্যার গ্রেডিয়েন্ট 0 হবে না তাই না টার্নিং পয়েন্টে গ্রেডিয়েন্ট কি হয় স্যার 0 গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা কি db by dx না at turning for curve c at turning point db by dx এটা ইকুয়ালস টু কি হবে 0 তাহলে db by dx কি বলছো ওরা আবার fx fx ইকুয়ালস টু কি হচ্ছে 0 হিয়ার ইজ দ্য ক্যাচ খুব ডিফিকাল্ট না কিন্তু ম্যাথটা বুঝতেছে আরেকবার বলবো দেখো আরেকবার বলতেছি b টা কি হচ্ছে বলো b ওরা কি বলছে b বলছে gx
এটা হচ্ছে কার্ভ সি। কার্ভ সিটা কি হচ্ছে, বি হচ্ছে তোমার কি জিএক্স, হ্যাঁ বিটা কি বলছে আচ্ছা জিএক্স, তো ডিবি বাই ডিএক্স এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি ডিফারেন্সিয়েশনটা, এটা ডিফারেন্সিয়েট করলে কি পাবো ডিবি বাই ডিএক্স। ওকে, বি এর ডিফারেন্সিয়েশন করলে কি ডিবি চেঞ্জ ইন রেট অফ বি উইথ রেসপেক্ট টু এক্স ডিবি বাই ডিএক্স। ওকে, আচ্ছা এখন এটা ডিফারেন্সিয়েশন করলে দিস ইজ দ্য কার্ভ সি এর গ্রেডিয়েন্ট। ওকে, এখন চিন্তা করো ফর কার্ভ সি the turning there are two turning points, turning point এ gradient কি হবে এভাবে চিন্তা, for curve C gradient equals to কি হবে বলো, এতটুকু তো আমরা ক্লিয়ার। হ্যাঁ, এখন কার্ভ সি এর গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি ছিল ডি বাই ডিএক্স না, এটা তো এমনি আমরা জানি বি কার্ভ সিটা কি ছিল বি ইকুয়ালস টু জিএক্স জি অফ এক্স, তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডিবি বাই ডিএক্স, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি হচ্ছে ডিবি বাই ডিএক্স। এখন আবার একটা জিনিস ডিবি বাই ডিএক্স ইকুয়ালস টু কি বলা আছে এফএক্স না, সো ক্যান উই সে দিস ওয়ান থিং, can we say দেখো তো at turning point gradient equals to 0 and gradient এর ফর্মুলাটা কি হচ্ছে, gradient ফর্মুলা হচ্ছে তোমার db by dx equals to 0, আবার db by dx এর ইকুয়েশন কি বলা আছে equals to fx, তার মানে f of x equals to কি হবে 0, আর f of x এর ইকুয়েশনটা কি বলা আছে না, fx এর ইকুয়েশনটা ছিল এটা x cube minus 10x square plus 20 equals to 0। হ্যাঁ, তো গ্রাফ এই কার্ভটা কোন কোন জায়গায় x অ্যাক্সিস কে কাট করছে ওটা বাইর করলে কি হয়ে যাবে না, কার্ভটা যে এটা তো কিউবিক কার্ভ ওটা লেটস সে এরকম আসলে লেটস সে এরকম আসছে, লেটস সে যেই যে জায়গায় গ্রাফটা কাট করবে x অ্যাক্সিস কে ওইটাই ওইখানেই কি আমার কি 0 পেয়ে যাব না কাইন্ড অফ, এটা বুঝতে পারছো ওইখানে, হ্যাঁ তাফিম ক্লিয়ার না, ওইখানেই তুমি কি পেয়ে যাবা kind of question item is using a graph find the x coordinate of these two turning points on the graph। এখন c এর যেখানে টার্নিং থাকবে ওকে তুমি fx এর ওইখানে আবার কি হবে x অ্যাক্সিস কে কাট করবে আর কি। ওকে, তো যেখানে তুমি গ্রাফটা এটা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এটাই তো তোমার fx ছিল আর fx মানে কি ছিল y, y ইকুয়ালস টু 0 মানে কি যেখানে যেখানে x অ্যাক্সিস কে কাট করছে। ওকে, আচ্ছা করলা যে x অ্যাক্সিস ইয়া থেকে করবা। আচ্ছা referring to your graph determine which of these two turning points is the maximum and which is the minimum, কোনটা ম্যাক্সিমাম হবে এন্ড কোনটা কি হবে তোমার মিনিমাম হবে। The maximum হলো set face আর minimum হলো এখানে সেকেন্ড একটা ব্যাপার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলে তাহলে কত মিনিমাম যে সেকেন্ড ডেরিভেটিভ তো এটা ম্যাথ, হ্যাঁ তোমার কথা সেকেন্ড ডেরিভেটিভ তো ম্যাথ বেস সিলেবাস আছে সিএমপিও ম্যাথ সিলেবাস আছে, এটা দিন এটা কি না স্টার কিভাবে করা এটা চিন্তা করি। referring to your graph এটা কিন্তু fx ইকুয়েশন, এটা কি হচ্ছে তোমার f of x এর ইকুয়েশন, দুই টার্নিং পয়েন্ট আছে -2 থেকে 3 পর্যন্ত, should explain and clearly। আচ্ছা দাঁড়াও, রেট অফ চেঞ্জ এই জায়গাগুলোতে আমি টার্নিং পয়েন্ট পাচ্ছি, গ্রাফটা ড্র করলে তো একটা ইজি হতো বুঝতে, সেটা এক্সামে একবারে করো তোমরা ঠিক আছে না পারা যাবে, জিনিসটা হচ্ছে টার্নিং পয়েন্ট হইতেছে আমি গ্রাফটা তো ড্র করি না, ড্র করলে বুঝতে আরো ইজি হইতো, হয়তো এরকম একটা টার্নিং পয়েন্ট আসতেছে, এরকম দুইটা টার্নিং পয়েন্ট আসতেছে, একটা এইরকম আর একটা হয়তো আচ্ছা দাঁড়াও এরকম। আচ্ছা এটা এক কাজ করো, এটা কালকে